সম্মানীয় স্টুডেন্টস, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে, যেমন কেউ এমএ করছেন, কেউ এমএসসি, কেউ এমকম, তার সাথে বিএলআইজ, এমএলআইজ, এমএসডাব্লিউ, পিজিএলটি, সবার জন্য আজকের এই ভিডিওটা। দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের অফিসিয়াল ডেট হচ্ছে 4/8/2024 বেলা 2টো থেকে, মানে আগস্টের 4 তারিখ থেকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিফিকেশন কিন্তু দিয়েছে। অনেক স্টুডেন্ট, ইভেন আমি নিজেও ভিডিও করেছি কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, তার প্রসেস দেখিয়েছি, সেটা গত পরশু দিন সামথিং। তো ওটা অন্য একটা লিঙ্কের মারফতে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছিল, বাট আজকে স্টিল চেষ্টা করুন, হবে না, কারণ অফিসিয়ালিভাবে ওটা কোনো টেকনিক্যালি ফল্ট ছিল, যে কারণে হয়তো হয়েছে। আর নেতাজির আন্ডারে অনেক ক্রিয়েটিভ স্টুডেন্ট থাকে এবং সেই তার ক্রিয়েটিভিটির কারণেই হয়তো আমরা জানতে পেরেছিলাম যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে। বাট আমরা বিষয়টা খতিয়ে দেখার পর দেখলাম যে না, যে লিঙ্কে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে সেই লিঙ্কটা আদৌ অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক নয়। খুব ভালো করে বুঝলে দেখবেন, আমাদের যে আগের ভিডিওটা করেছি, ভিডিওতে মেনশন করা আছে ক্লিয়ারলি যে অরিজিনাল যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট আছে। অন্য লিঙ্ক থেকে আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারছিলাম। যাক, ওটা মেন বিষয় নয়, মেন বিষয় হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড সেটা নিয়ে। এবং তাছাড়া আরও গুরুত্বপূর্ণ কথা যেগুলো না শেয়ার করলেই নয়, গত বছর যে প্রায় অনেক স্টুডেন্ট, অনেক বলতে অনেক সংখ্যায় তারা আরে হয়েছিল, ফেল করেছিল, তার প্রধান কয়েকটা কারণ আছে, কারণগুলো আজকের এই ভিডিওতে বলবো। অ্যাট ফার্স্ট বলে রাখি, আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে 4 আগস্ট বেলা 2টো থেকে, এবং পরীক্ষা যতদিন শুরু হচ্ছে ততদিন পর্যন্ত ডাউনলোড করতে পারবেন, তারপরেও করতে পারবেন, বাট পরীক্ষা চলার আগে পর্যন্ত তো ডাউনলোড করতে হবে, এটা তো অবশ্যই দরকার। কারণ পরীক্ষার হলে আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করে অ্যাডমিট কার্ড ওটা নিতে হবে, ওটা প্রিন্ট করতে হবে, কালার অথবা সাদা কালো যা ইচ্ছা প্রিন্ট করুন। আর ইউনিভার্সিটি থেকে দেওয়া অরিজিনাল এনরোলমেন্ট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেমন অরিজিনাল এনরোলমেন্ট কার্ড ঠিক তেমনই। তো যারা নিতে বাকি আছেন, নিজ নিজ স্টাডি সেন্টারে এখন গিয়ে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন, কারণ যখন পরীক্ষা স্টার্ট হবে তার আগে দেখবেন হাজার হাজার স্টুডেন্ট গিয়ে আপনার স্টাডি সেন্টারে ভিড় জমাবে, তখন হয়তো সমস্যা হতে পারে। এখন ফ্রি থাকলে আপনারা স্টাডি সেন্টারে গিয়ে আপনারা এনরোলমেন্ট সার্টিফিকেটটা কালেক্ট করে নিন। যারা ফার্স্ট ইয়ারে কালেক্ট করেছেন তার জন্য দ্বিতীয়বার আর করার দরকার নেই, একটা এনরোলমেন্ট সার্টিফিকেটেই হয়ে যাবে। আর যারা করেননি বা প্রথমবার ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন অফলাইন, তারা অবশ্যই অ্যাডমিট কার্ডটা এনরোলমেন্ট সার্টিফিকেটটা আপনি কালেক্ট করে নেবেন, আর অনলাইন থেকে ডাউনলোড করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। আর এই যে দুটো ডকুমেন্টস আপনার পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে এনরোলমেন্ট সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করাটাই নিয়ে যায়, অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করাটা নিয়ে যায়। তো অ্যাডমিট কার্ডটা তো অ্যাপ্রুভাল করবে যেহেতু অনলাইন থেকেই দিচ্ছে, কিন্তু অনেক স্টুডেন্ট ভুলবশত কারণে অনলাইন থেকে ডাউনলোড করা এনরোলমেন্ট সার্টিফিকেটটাও নিয়ে চলে যায়। এই কারণে আমার দেখা মতে 8 থেকে 10 জন স্টুডেন্টকে আরে করা হয়েছে। তো এটাও একটা প্রবলেম। আর একটা প্রবলেম কি, আরে হওয়ার সবথেকে বড় ভাইটাল প্রবলেম হচ্ছে স্টুডেন্ট চেষ্টা করে যে আমি পড়বো না, দিয়ে পরীক্ষার হলে বন্ধুর মারফতে বা কোনো নিজের মারফতে কোনো জায়গা থেকে টুকলি নিয়ে ধরা পড়ে, সেক্ষেত্রে সে আরে হয়ে যায়। এবার আরে হলে কি হয়, একটা পেপার আরে হওয়া মানে একটা পেপার ধরে ফেলা, মানে আপনার সেই ইয়ারে যতগুলো পেপার আছে, যদি আপনি আর্টসের স্টুডেন্ট হন তাহলে 4টে পেপার থাকছে একটা ইয়ারে, যদি আপনি কমার্সের স্টুডেন্ট হন তাহলে হিসাব করে দেখেছেন মোটামুটি 10টা পেপার আছে আপনার। 50 নম্বর পেপার হলেও 10টাই তো পেপার, প্রত্যেকটি পেপার আপনাকে আরে করা হবে একটা ভুলের কারণে। তাহলে আপনাকে সেই বছর পরীক্ষা দেন না দেন কিচ্ছু আসে যায় না, নেক্সট ইয়ারে আপনাকে সমস্ত পেপার পরীক্ষা দিতে হবে, কারণ আপনার এই ইয়ারটা আরে করা হয়েছে বা আরে করা হবে এই জন্য। তো বলা বাহুল্য এটাই যে অসৎ উপায় ব্যবহার করব না, তাহলেই যথেষ্ট, তাহলে কোনো সমস্যা নেই। দেখুন, অ্যাসাইনমেন্টে তো ভালো নাম্বার একটা পেয়েই যাচ্ছেন, কোনো ব্যাপারই না। একটা অ্যাসাইনমেন্ট 20 নম্বরের হচ্ছে 100 নম্বরের পেপারে, 20-র মধ্যে 18, 19, 20 তো অবশ্যই পাচ্ছেন। পাস করতে গেলে 40 নম্বর পেলে খুব ভালোভাবে পাস, তাহলে 80-র মধ্যে টেনে টুনে লিখে 20 বার পাবেন না, আরামসে পেয়ে যাবেন। যদি একটু চিন্তা করেও লেখেন, ভেবে চিনতে বা বানিয়ে, তাহলেও 20 নম্বর এমনিতে অনায়াসেই পাওয়া যায়। আপনি যদি ভাবেন যে আপনার শুধু সার্টিফিকেট দরকার, পাস সার্টিফিকেট, সেক্ষেত্রে
আমি আপনাকে বলবো কোনো রকম চিন্তা ভাবনা না করে, কোনো জায়গা থেকে কোনো কিছু না কালেক্ট করে জাস্ট বইটা দুবার রিডিং পড়বেন, যথেষ্ট, এনাফ হয়ে যাবে। আর যদি ভাবেন যে অল্প পড়ে ভালো নাম্বার পেতে, তাহলে আপনাকে কোনো ভালো নামি কোচিং সেন্টার থেকে নোটস নিতে হবে। সেজন্য আমরা আছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট। অন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন 8116071097, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। ফোন এবং হোয়াটসঅ্যাপ বোথ অ্যাভেলেবেল, যোগাযোগ করে নেবেন, আমাদের নোটসের কোয়ালিটি দেখে নেবেন। একটা কথা বলে রাখি, অনেক স্টুডেন্ট দেখি যে 200-100 টাকা কম বেশির জন্য পিছিয়ে যায়, সেটা একান্তই আপনার পার্সোনাল ব্যাপার। বাট এটাও বলে রাখি, অনেক কোচিং সেন্টার আছে তারা তাদের নোটস আপডেট করেই না। এবার আপডেট যদি না করে নোটসের মূল্য কী করে হলো? একটা নোটস, ধরুন আমি কথাটা বলছি, আমাদের কাছে যে কোচিং সেন্টারগুলো নোটস কেনে, এগুলো বলার দরকার, বলা উচিত না, তাও বলছি। আমাদের কাছে আজ থেকে 4 বছর আগে কিছু কোচিং সেন্টার নোটস কিনেছে, তারা আর কেনেনি, কারণ সেই নোটসটা এবারও দিল, এর আগের বারে দিল, তার আগের 2বার দিয়েছে, মানে মোট 4বার দেওয়া হয়ে গেছে অলরেডি। তো তাদের তো কোনো সমস্যাই নাই, তাদের প্রিন্টিং কস্টটা উঠলেই তো তাদের যথেষ্ট। তারা আপনাকে 300 টাকায় 400 টাকায় নোটস দিয়ে দেবে, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু সেই নোটসটা থেকে কি কাজে লাগবে আদৌ, এটা একটু ভাবুন। আপডেটেড নোটস না নিলে কোনো দিন কোনো কাজে লাগবে না। তো সেই জন্য বলবো যে পয়সা 200-100 টাকা কম এদিক ওদিক দেখে আপনারা এই ভুল জায়গায় প্রলোভন দেখাবেন না। নেতাজির আন্ডারে অনেক কোচিং সেন্টার আছে, কথা বিরাট বড় বড়, কাজে কিচ্ছু নেই, সেগুলো বুঝতে হবে। অনেক অনলাইনে কোচিং আছে যারা নিজেকে কোচিং বলে দাবি করে, অতএব একটা মানুষকে বোঝানোর তাদের বিন্দুমাত্র ক্যাপাবিলিটি নেই, বিন্দুমাত্র তাদের সেন্স নেই, কীভাবে একটা মানুষের সাথে কথা বলতে হয় সেই ধারণাটাই নেই। তারা কোচিং খুলে বসে আছে, সেগুলো আপনারা অনেকেই প্রলোভনে পড়ে যান। আপনাকে বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট দেখিয়ে দেয়, দেখুন আমাদের কাছে 50,000 মানুষ নোটস নিয়েছে, হ্যাঁ, এরকম একটা বিভিন্ন ভুলভাল স্ক্রিনশট আপনাকে দেখিয়ে দেয়, আর সেই প্রলোভনে আপনি পড়ে যান যে না 50,000 মানুষ নিয়েছে, তাহলে এরা তো ভালো। অ্যাকচুয়ালি ওগুলো সব এডিট করা যায়, এটা আবারও বলছি। যদি ভালো কিছু মনে হয়, ISO সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট আমাদের, এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট, এছাড়াও গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত। এগুলো করতে গেলে বিভিন্ন সার্টিফিকেট দেখাতে হয়, তবে হয়, নাহলে হয় না। এগুলো সবার তো নেই, তাই না? তো যাই হোক, বলা বাহুল্য এটাই যে যদি নোটসের প্রয়োজন মনে করেন, আমাদের কাছে নিতে পারেন।